হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি অসাধারণ রোমান্টিক লাভ স্টোরি দেখাতে চলেছি। যে লাভ স্টোরিতে দেখানো হয়েছে একটি মেয়ে যে কিনা তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড এর প্রেমে পড়ে যায়। এমনই এক ধরনের রোমান্টিক কাহিনী আজকে তোমাদের জানাবো। স্টোরিটি হচ্ছে চিজি নামের এই 17 বছর বয়সী হাই স্কুলের স্টুডেন্ট, যার আপনজন বলতে রয়েছে তার মা এবং তার ছোটবেলার বন্ধু দোয়ান। কথায় আছে, একজন ছেলে একজন মেয়ে কখনোই শুধুমাত্র বন্ধু হয়ে থাকতে পারে না। জীবনে একবার হলেও একজন আরেকজনের প্রতি অ্যাট্রাক্ট হয়, তার প্রেমে পড়ে। ঠিক এমনটাই কি হবে চিজি এবং দোয়ানের জীবনে? জানতে হলে টুইস্ট অ্যান্ড টার্নে ভরপুর এই অসাধারণ রোমান্টিক জনরার মুভিটি শেষ পর্যন্ত দেখুন। মুভির শুরুতে দেখানো হয় স্কুলের মর্নিং এক্সারসাইজে জেলি নামের একটি মেয়ে অজ্ঞান হয়ে যায়। দোয়ান জেলিকে মেডিকেল রুমে চিজির কাছে রেখে আসে। তারপর জেলি উঠে বসে। মর্নিং এক্সারসাইজ তার পছন্দ নয়, তাই সে নাটক করেছিল। আসলে তার কিছুই হয়নি। জেলি তখন চিজিকে জিজ্ঞাসা করে, দোয়ান কি তার বয়ফ্রেন্ড? আর তোরা হয়তো এতদিন একে অপরকে কিস করে ফেলেছিস, তাই না? চিজি এর উত্তরে কিছুই বলে না। এরপর স্কুল থেকে ফেরার সময় চিজি দোয়ানকে বলে, জেলি আজ অনেকবার তোমার নাম নিয়েছে। সে হয়তো তোমাকে পছন্দ করে। আমি ওনাকে বলেছি তুমি আমার বয়ফ্রেন্ড। উত্তরে দোয়ান বলে, আমার ভালো লাগে, এতে কি তোমার কোনো প্রবলেম আছে? দোয়ানে এইসবে কোনো ইন্টারেস্ট ছিল না, তার কোনো প্রবলেম নেই। দোয়ানের কথায় আমরা বুঝতে পারি 17 বছর বয়স পর্যন্ত সে একটা কথাই ভাবত, বেঁচে থাকার কারণ কি, এবং সে কখনো মেয়েদের বুঝতে চেষ্টা করতো না। সে ভাবত মেয়েরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল প্রাণী। এর কিছুদিন পরে লি নামের একটি ম্যাম তাদের স্কুলে আসে। দোয়ানের ম্যামকে খুব ভালো লেগে যায়, তাই সে ম্যামের ওই সাবজেক্টকে খুব ভালোভাবে পড়তে থাকে। সব সময় সে ম্যামের নজরে আসতে চায়। একদিন ম্যাম ক্লাসের সবাইকে হোমওয়ার্ক দেয়, বলে তাদের হাই স্কুল এক্সপিরিয়েন্স সম্পর্কে একটি রচনা অথবা এসে লিখে নিয়ে আসতে। দেখা যায় দোয়ান এসে বা রচনা লেখার বদলে ম্যামের ছবি এঁকে নিয়ে চলে আসে। আর সে বলে, আপনি আমার হাই স্কুল লেভেলের বেস্ট এক্সপিরিয়েন্স। ম্যাম বুঝতে পারে দোয়ান তার সাথে ফ্লার্ট করছে, এতে কিছুটা অকওয়ার্ড ফিল করে। এরপর দেখানো হয় তাদের ক্লাসের ভেতরে জেলি দোয়ানকে দেখতে থাকে। এ থেকে বুঝতে পারি সে দোয়ানকে খুব বেশি পছন্দ করে। একদিন জেলি দোয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কেন চিজির মতো একটি বোকা মেয়ের সাথে থাকো কেমন করে? উত্তরে দোয়ান বলে, আমার ভালো লাগে তাই। এরপরে চিজি দোয়ানকে ফলো করছিল আর দোয়ান ফলো করে তার ম্যামকে। সে একদিন নদীর ধারে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। সে একটি ছাতা নিয়ে ম্যামের কাছে যায়। ম্যাম দোয়ানকে বলে, আগে একটি বন্ধুর সাথে এখানে আসতো, সে কি আপনার বয়ফ্রেন্ড? ম্যাম বলে, সে ছিল একটি মেয়ে এবং বলে বর্তমানে তার সাথে যোগাযোগ নেই। দোয়ান বলে, আমার মনে হয় আপনি আর আপনার বান্ধবী হয়তো একই লোকের প্রেমে পড়েছিলেন। তখন ম্যাম দোয়ানকে বলে, অনেক লেট হয়ে গেছে, তোমার বাড়ি ফেরা উচিত। এই বলে ম্যাম সেখান থেকে বাড়ি চলে যায়। এই সব কিছু চিজি দূর থেকে দেখে প্রচণ্ড জেলাস ফিল করে এবং দোয়ানের সাইকেলকে লাথি মেরে চলে আসে। এরপর দোয়ান চিজির বাড়িতে ডিনার করতে যায়। আসলে দোয়ানের মা মারা গিয়েছে। দোয়ান তার বাবা তার সৎ মায়ের সাথে থাকে। দোয়ান তার সৎ মাকে পছন্দ করে না এবং দোয়ানের মা আর চিজির মা খুব ভালো বন্ধু ছিল, তাই চিজির মা দোয়ানের খেয়াল রাখে। দোয়ান প্রায় সময় চিজিদের বাড়িতে খেতে যেত। এরপর খাওয়া শেষে দোয়ান বাড়ি ফেরার সময় চিজি তার
ম্যামের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে ডিরেক্ট কিছুই বলে না, কারণ সে মনে করে এটা তার সিক্রেট। তাই দোহান যতক্ষণ না নিজে থেকে বলছে ততক্ষণ চিজির এ বিষয়ে কিছুই বলা ঠিক হবে না। তাই চিজি দোহানকে জিজ্ঞাসা করে, আজ এত দেরিতে বাড়ি ফিরল কেন? দোহান মিথ্যা বলে। সে বলে সে বই পড়তে লাইব্রেরিতে গিয়েছিল। তারপর একদিন ম্যামের পিএ ম্যামের সাথে দেখা করতে স্কুলে আসে। দোহান তাদেরকে দেখে নির্বাক হয়ে তাকিয়ে থাকে। তখন চিজি এসে সেখান থেকে নিয়ে যায়। দোহান চিজিকে জিজ্ঞাসা করে, ম্যামের বয়ফ্রেন্ড দেখতে আমার থেকেও কি ভালো? উত্তরে সে বলে, তুমি তার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম। বাড়ি ফিরে ম্যামের বিষয়ে জানার জন্য ইন্টারনেট সার্চ করে। তখন চিজি ফোন করে বলে ম্যামের বয়ফ্রেন্ড তাকে প্রপোজ করেছে। সে শীঘ্রই ম্যামকে নিয়ে অন্য কোনো শহরে চলে যাবে। এরপর চিজি একটি বক্সের মধ্যে দোয়ান ও তার মায়ের একটি ফটো দেখতে পায়। এখানে লেখা ছিল, আমরা একই ব্যক্তির প্রেমে পড়েছি। তখন চিজি বুঝতে পারে তার মা আর দোয়ানের মা তার বাবার প্রেমে পড়েছিল। এরপর ম্যাম কিছুদিন স্কুলে না আসায় দোয়ান খুব মন খারাপ করে থাকে। পরবর্তী সিনে দাও নামে একটি ছেলে দোয়ানের কাছে এসে চিজির বিষয়ে জানতে চায়। দাও নামের এই ছেলেটি চিজিকে খুব বেশি পছন্দ করে, কিন্তু চিজি তাকে মোটেও সহ্য করতে পারে না। এ বিষয়ে দোয়ান আগে থেকেই জানতো, তাই সে চিজিকে রাগানোর জন্য ডেকে নিয়ে আসে। সে দাওকে দেখে প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এলি চিজিকে জিজ্ঞাসা করে, তুই কি জানতে চাস দোয়ান তোকে সত্যিকার অর্থে ভালোবাসে কিনা? চিজি বলে, কিভাবে সম্ভব? জেলি বলে, আমি ওর কাছে গিয়ে তোকে কিস করতে বলবো। যদি সে প্রকৃত অর্থই তোকে ভালোবাসে তাহলে সে কখনো তোকে কিস করবে না। দোয়ানের ওপর এক্সপেরিমেন্ট করার জন্য জেলি দোয়ানকে স্কুলের হলে ডাকে আর চিজি দূরে লুকিয়ে থাকে। আর জেলি দোয়ানকে বলে জেলি সত্যি তাকে পছন্দ করে। হঠাৎ একটি কাঁচি দিয়ে জেলি দোয়ানকে ভয় দেখায় এবং কিস করতে বলে। আর এই সব কিছু চিজি দূর থেকে দেখে, কিন্তু কিছুই বুঝতে পারে না। সে ভাবে দোয়ান জেলিকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাই সে সেখান থেকে চেঁচিয়ে বেরিয়ে চলে যায়। প্রচন্ড ভেঙে পড়ে। না জানি আমি যদি না চেঁচিয়ে উঠতাম তাহলে তারা কতই না কি করে বসতো। তখন চিজি এসব ভাবতে ভাবতে রাস্তায় হাঁটতে থাকে আর দাও তখন তার জন্য ম্যাঙ্গো শেক নিয়ে আসে। ম্যাঙ্গো শেক চিজির বেশ পছন্দের ছিল, তাই সে তাকে কিছু না বলে ম্যাঙ্গো শেক হাতে করে নিয়ে বাসায় চলে আসে। বাড়ি ফেরার পর তার মা তাকে কিছু টাকা দেয় দোয়ানকে দেওয়ার জন্য, কেননা দোয়ানের বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। চিজি মনে মনে বলে সে তার মায়ের মতো হবে না। সে যদি কাউকে ভালোবাসে সেও তার কাছ থেকে সমান ভালোবাসা ডিজার্ভ করবে। এদিকে দোয়ানের মা কিছু লোককে তাদের বাড়িতে ডাকে তাদের পুরো বাড়িটাকে বিক্রি করার জন্য, কেননা দোয়ানের বাবা ঋণগ্রস্ত হয়, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। দোয়ান বলে এই বাড়িতে তার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, তাই সে কোনোভাবেই এই বাড়ি বিক্রয় করতে দেবে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দীর্ঘদিন যাবৎ দোয়ানের ম্যাম দোয়ানের স্কুলে আর আসে না। এতে করে দোয়ান ভীষণ ভেঙে পড়ে এবং সেই নদীর ধারে সে বৃষ্টিতে ভিজতে থাকে। তখন হঠাৎ ম্যাম সেখানে ছাতা নিয়ে চলে আসে আর বলে, তুমি সম্পূর্ণ ভিজে গিয়েছো। তাই ড্রেস চেঞ্জ করার জন্য দোয়ানকে তার বাড়িতে নিয়ে আসে। তারপর যাওয়ার সময় দোয়ানের সাথে ম্যামের সেই বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তারপর দোয়ানকে কেউ ফোন করে বলে তার বাবা কোনো একটা সমস্যায় ফেঁসে গিয়েছে, তাই সে সেখানে গিয়ে তার বাবাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর দেখা যায় দোয়ানের সৎমা রেগে গিয়ে চিজির বাড়িতে চলে আসে। সে মনে করে দোয়ানের বাবা তার কাছে কোনো কিছুই শেয়ার করে না। দোয়ানের বাবার সাথে চিজির মায়ের সম্পর্ক রয়েছে, তাই সে রেগে গিয়ে তাদের বাড়ি ভাঙচুর করা শুরু করে। দোয়ানের সৎমা সেখান থেকে চলে যাওয়ার পর দোয়ান ও তার বাবা সেখানে আসে। চিজি রেগে গিয়ে তার মাকে বলে, তুমি সবসময় কেন এদেরকে এখানে নিয়ে আসো? এরা মূলত তাদের স্বার্থে তোমাকে ব্যবহার করে থাকে। এটা শুনে চিজির মা চিজিকে চড় মারে। চিজি বলে, তোমার নিজের মেয়ের চাইতে তোমার ভালোবাসাই তোমার কাছে প্রিয়, তাই তুমি তোমার নিজের মেয়ের চাইতে দোয়ানকে বেশি ভালোবেসেছো।
তখন দোয়ান চিজিকে বোঝাতে যায়। তখন চিজি দোহানকে অনেক কথা শুনিয়ে দেয়। ছোটবেলা থেকে যা কিছু কিনেছি ঠিক একই রকমের জিনিস তোমার জন্য কিনেছি, তোমার জন্য নিজের টিফিনও তোমার সাথে শেয়ার করেছি, বিনিময়ে কোনো ভালোবাসাই পায় নাই। চিজি এসব কথা শুনে দোয়ান মনে মনে অনেক কষ্ট পায়। এর পরের দিন দেখে দোয়ানের সৎ মা তার ইনকাম করা সমস্ত টাকা এবং একটি চিঠি রেখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে, যা থেকে তার বাবার ঋণ পরিশোধ করা সম্ভব হয়। দোয়ান ভেবেছিল সে হয়তো তার লাইফটাকে সম্পূর্ণরূপে বুঝে গিয়েছে। আসলে সে ঠিকভাবে কিছুই বুঝতে পারেনি। এই ঘটনার পর থেকে দোয়ান বুঝতে পারে একটা মানুষ আমরা সবসময় যেভাবে দেখি তার ভেতরটা হয়তো তার থেকে সম্পূর্ণ বিপরীত হতে পারে। এরপর থেকে দোয়ান চিজির বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সে বুঝে উঠতে পারছিল না যে চিজির প্রতি তার কেমন ব্যবহার করা উচিত। তবে সে এখন বাস্তবতা বুঝতে শিখেছে। সে জেলির সাহায্যে একটি বারে পার্ট টাইম জব করে, কিন্তু তার জবের কথা কেউ জানতো না। ওইদিকে গরমের ছুটি শেষ হয়ে যায়, তারা নতুন ক্লাসে উঠে। চিজি সায়েন্স নেয় আর দোয়ান ও জেলি হিউম্যানিটি নিয়ে পড়াশোনা শুরু করে। এ কারণে দোয়ান ও চিজির দূরত্ব আরও বেড়ে যায়। বর্তমানে চিজি নিজেকে নিয়েই ভাবে। সে আমাদেরকে বলে 17 বছর বয়সের পর সে বুঝতে পারে একটা মেয়েকে সর্বপ্রথম নিজের জন্য বাঁচা উচিত। দেখা যায় দোয়ান চিজিকে মিস করতে শুরু করে এবং সবসময় মন খারাপ করে থাকে। সে বলে কেউ এখন আমার জন্য খাবার নিয়ে আসে না, কেউ কানে কাছে সবসময় বক বক করে না। অন্যদিকে দাও চিজির সাথে বন্ধুত্ব করে। চিজির ইচ্ছা না থাকলেও সে দাওয়ের সাথে ডেটে যায়, কারণ সে বিশ্বাস করে একটা বিশ্বাস ভাঙা হৃদয়কে বিশ্বাস করাতে হলে সেটা অন্য কারো সাথে বদলে নিতে হয়। অর্থাৎ কাউকে ভুলে থাকতে হলে অবশ্যই অন্য কারো সঙ্গ নিতে হয়। ওইদিকে দোয়ান এবং জেলি একে অপরকে তাদের সিক্রেটগুলোকে বলে। দোয়ান বলে ছোটবেলায় সে ভিডিও গেমস পছন্দ করত। তার মা যখন মারা যায় তখনও সে গেম নিয়েই পড়ে থাকতো, তাই সে তার মাকে শেষবারের মতো দেখতেও পায়নি। আর এটাই হচ্ছে তার লাইফের সবচেয়ে বড় অনুশোচনা। জেলি বলে সে 2 বছর ধরে অসুস্থ অবস্থায় পড়েছিল, অর্থাৎ সে তার ক্লাসমেটদের চেয়ে 2 বছর পিছিয়ে পড়ে। তাই দোয়ানকে বলে জীবনটা অনেক ছোট, তাই কখনো একটা জিনিস নিয়ে পড়ে থেকো না। যাদেরকে ভালোবাসো তাদেরকে নিয়ে সময় কাটো। জেলির এই কথায় দোয়ান খুব মোটিভেট হয়। সে বলে একে অপরকে সকলের মনের কথা বলে দিলে মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। এরপরে দোয়ান চিজিকে অনেক বেশি মিস করায় তাকে ভয়েস মেসেজ পাঠায়। মেসেজে বলে আজ রাতে তাদের বাড়ি যাবে ডিনার করতে। প্রায় 1 মাস পর দোয়ানের মেসেজ পেয়ে চিজি অনেক খুশি হয়ে যায়। রাতে দোয়ান চিজিদের বাড়িতে আসে, তার সাথে খুব ভালো ব্যবহার করে। সে আগের মতো ঝগড়া করে না। এখানে তাদের দুজনের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। অন্যদিকে স্কুলের সেই ম্যাম অন্য শহরে যাওয়ার আগে স্কুলে বিদায় নিতে আসে এবং তিনি বলেন তিনি সেখানে গিয়ে বিয়ে করবেন। এ কথা শুনে দোয়ান মোটেও কষ্ট পায় না। সে বলে আলাদা হওয়াটা মোটেও কষ্টের বিষয় নয়, কারণ আমাদের জীবনে যাই কিছু হোক না কেন সে সব কিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সে আরও বলে সে এসে বা রচনা লেখার কম্পিটিশনে স্কুলের তরফ থেকে অংশ নিয়ে সে তাতে ফোকাস করবে। সে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবে। এরপর ক্রিসমাসের রাতে সবাই খুব এনজয় করছিল এবং একে অপরকে জড়িয়ে ধরে। জেলিকে জড়িয়ে ধরার মতো কেউ ছিল না। এ দেখে দোয়ান খুব মন খারাপ হয়। সে তার বন্ধুর মন ভালো করতে তাকে জড়িয়ে ধরে। এটা দূর থেকে চিজি দেখে নেয়। চিজি রেগে গিয়ে জেলি ও দোয়ানের ফটো তুলে স্কুলে পাঠিয়ে দেয়। যেহেতু স্কুলের স্টুডেন্টদের বাহিরে যাওয়া নিষেধ ছিল, তাই দোয়ান ও জেলিকে পানিশমেন্ট দেওয়া হয়। এই ঘটনার পর থেকে জেলি স্কুল ছেড়ে দেয়। এরপর স্কুল ভিত্তিক ড্রামার জন্য রিহার্সেল শুরু হয়। দাও ও চিজি সেখানে কাজ করে। সেখানে তারা ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। চিজি ভাবে সে দাওকে যতটা খারাপ ভেবেছিল সে ততটা খারাপ নয়। এরপর একদিন থিয়েটারে চিজি এবং দাও একা ছিল। চিজি দাওকে স্টেজে গিয়ে প্রপোজ করতে বলে। দাও যখন চেঁচিয়ে আই লাভ ইউ বলে তখন সে নিজের চোখ বন্ধ করে দোয়ানকে কল্পনা করে। সে মনে মনে বলে এই কথা যদি দোয়ান আমাকে বলতো তাহলে কত ভালো হতো, তাই না?
এরপর চিজি দাওকে কিস করতে বলে। তারপর দোয়ান এসব দেখে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় দোয়ান তার বাবাকে বলে তার সৎ মাকে ফিরিয়ে আনতে। এতে তার কোনো আপত্তি নেই, কারণ দোয়ান এখন বুঝে গিয়েছে কাউকে হারানোর পর বোঝা যায় মানুষটা কত বেশি মূল্যবান ছিল। এরপর দোয়ান চিজির বাড়িতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি দাওকে কিস করে নিয়েছো? তখন চিজি বলে, তাতে তোমার কি? তোমার উচিত তোমার সেই ক্রিসমাস ডে নিয়ে পড়ে থাকা। তখন দোয়ান বুঝতে পারে তার আর জেলির বিষয়টা চিজি জানতে পেরেছে। তাই সে বলে, তুমি যা ভাবছো তা ঠিক নয়। সে আরও বলে চিজিকে খুব মিস করে। এ শুনে চিজি প্রচণ্ড খুশি হয়। এরপর দোয়ান চিজির ক্যামেরা দেখার সময় তার আর জেলির বারের ফটোগুলো দেখতে পায়। দোয়ান তার কাছ থেকে জানতে চায় তার এই ক্যামেরাটি অন্য কাউকে দিয়েছিল কিনা। চিজি ভয়ে দাওয়ের নাম বলে দেয়। তার পরের দিন স্কুলে ড্রামা হচ্ছিল। ড্রামার মাঝখানে দোয়ান দাওকে মারতে শুরু করে আর চিজি তাদের থামাতে যায়। তখন ড্রামার সেট তিনজনের ওপর পড়ে যায়। তখন চিজির সামনে দাও থাকলেও সে দোয়ানকে খুঁজতে থাকে এবং সে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে। এতে দাও বুঝতে পারে চিজি তাকে ভালোবাসে না। এরপর চিজি বাড়ি ফিরে তার মাকে সরি বলে, কারণ তার কারণেই ড্রামাটা নষ্ট হওয়ার জন্য তার মাকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল। এখন চিজির মা একটা গোপন কথা চিজিকে বলে। তিনি বলেন দোয়ানের মা ও তিনি যে ব্যক্তির প্রেমে পড়েছিলেন তিনি হলেন দোয়ানের বাবা। তাকে পাওয়ার জন্য তিনি অনেক ভুল করেছেন, তার জন্য তিনি এখনও অনুশোচনা করেন। তাই সে তার বন্ধুর মৃত্যুর পর দোয়ান ও তার বাবার খেয়াল রাখে। তিনি এটাকে নিজের দায়িত্ব মনে করেন। এর পরের সিনে দেখানো হয় সে নদীর কাছে গিয়ে চিল্লাইতে থাকে, দাও আমি আসলে তোমাকে ভালোবাসি না, আমি শুধু নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করেছি। এবং জেলির উদ্দেশ্যে বলে, আমি তোর বন্ধু হয়ে উঠতে পারিনি, আমি তোকেও ধোঁকা দিয়েছি। এ বলে চিৎকার দিয়ে তাদের কাছে ক্ষমা চায়। এর কিছুক্ষণ পরে চিজি আর দোয়ান নদীর ধারে বসে রয়েছে। তখন দেখা যায় চিজি বলে, আমাদের স্কুলে সেই ম্যামটা চলে গিয়েছে, তুমি মনে হয় তার জন্য কষ্ট পেয়েছ। দোয়ান বলে সে এখন আর এসব নিয়ে কষ্ট পায় না। চিজি বলে, আমি চলে যাই তাহলে কি কষ্ট পাবে? দোয়ান বলে, মোটেও না, কারণ আমি তোমাকে ঠিকই খুঁজে নিব। চিজি বলে, আমি এক সিক্রেট বলবো, ওই বারের ফটোগুলো আমি স্কুলে জমা দিয়েছিলাম, এতে দাওয়ের কোনো দোষ ছিল না। দোয়ান বলে, আমি সেই ফটোর জন্য তাকে মারিনি, কারণ চিজি তখন বুঝতে পারে তার এবং দাওয়ের মধ্যে মেলামেশায় দোয়ান অনেক জেলাস ফিল করেছিল, এজন্য তাকে মেরেছে। এটা ভেবে সে অনেক খুশি হয়। চিজি আবার বলে, আমি আর জেলি যদি নদীতে পড়ে যাই তাহলে তুমি কাকে তুলবে? দোয়ান বলে, এর উত্তর আমি দিব না, কারণ তুমি সাঁতার কাটতে জানো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন চিজি 10 বছর বয়স ছিল, তখন সে একদিন পানিতে ডুবে যাওয়ার নাটক করছিল। সে ভেবেছিল যে তাকে বাঁচাতে আসবে সে হবে তার প্রিন্স। দেখা যায় সেদিন দোয়ানই তাকে বাঁচিয়েছিল। এরপর চিজি বলে সে তার জীবনের সবচেয়ে বড় সিক্রেট হলো সে দোয়ানকে সত্যি অনেক ভালোবাসে। আর এরই সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।